ভাঙ্গাচোরা উন্ডানিয়া চান্দিনা মাদেয়া বড় মসজিদে নামাজ পড়লো। লো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস বিচেন আসসালামিতেন ওয়েলকাম টু ভেনাদার ব্লগ। তো গাইস এখন হচ্ছে 2 তারিখ আর 11টা 53 বাজতেছে। 12টার পরে 3 তারিখ হয়ে যাবে আর 3 তারিখ হলো আমার বার্থডে। আপনারা জানেন কিনা এটা আমি জানি না, বাট দেখবো আমাকে উইশ কে কে করে। তো গাইস দেখতে দেখতে 11টা 56 বেজে গেছে। এখন দেখবো কে কে আমাকে উইশ করে। আর মাত্র 4 মিনিট আছে, তো আপনারা পাশে থাকুন। তো গাইস আমি পুরোপুরি শকড হয়ে গেছি যে আমাকে এইভাবে উইশ করানো হবে। মানে আমি অনেক সারপ্রাইজড হয়েছি। ওরা যেভাবে উইশ করবে এটা আমি ভাবিও নাই। যাক আলহামদুলিল্লাহ ওরা ফার্স্ট উইশ করছে। আর কে কে উইশ করছে ওটা আমি স্ক্রিনে দেখাই দিব। তো গাইস ওরা কেক আনছে, ওটা এখন কাটবো আমি। একটা বিষয় হলো আমার বড় আপু 12টা বাজার সাথে সাথে আমার বড় আপু আমাকে মেসেজ দিয়ে শুভ জন্মদিন লিখছে। মানে ওরা আসার সঙ্গে সঙ্গে আপু মেসেজ দিছে। তো যাই হোক কেকটা কাটলাম ভাগিনা ভাগ্নিদের সাথে নিয়ে। যাকে খাওয়াই দিচ্ছিলাম ও হচ্ছে আমার বড় আপুর ছেলে আরিয়ানা আহমেদ মুস্তাকিম। সেকেন্ডে যারা খাওয়াই দিচ্ছিলাম ও হচ্ছে মেজাপুর মেয়ে, ওর নাম হচ্ছে ওয়ারিসা ওমর জেবা। তো আমিও কেক টেক খেলাম। তো গাইস ঘুমায় পড়লাম। ঘুমার পড়ার পরে সকালে উঠে গেলাম। মোহাম্মদ কল দিয়ে বলতেছে যে আয় চান্দিনা যাবো মাথায় যাবো। তাই সকাল সকাল উঠে গেলাম। সকাল সকাল বলতে 10টার দিকে হবে আর কি। তো গাইস হচ্ছে নুরুমত রিফাত আর আমার একটা ফ্রেন্ড অয়ন। তো গাইস বাইকটা মূলত ও। আমরা কিছুক্ষণ কথাবার্তা বলে বাইকে উঠে গেলাম। তো গাইস আমরা রওনা দিয়ে দিয়েছি চান্দিনার উদ্দেশ্যে। এখান দিয়ে চান্দিনা যাওয়া যায়। এখান দিয়ে চান্দিনা উঠবো, দেন আমরা বিশ্ব রোডে চালাবো গাড়ি আর কি। তারপর মাথায় মসজিদে গিয়ে নামাজ পড়বো। তো গাইস আমরা চান্দিনার কাছাকাছি এসে পড়েছি। আপনাদের সাথে বিশ্ব রোডে গিয়ে দেখা হবে। তো গাইস বর্তমানে আমরা চান্দিনা বিশ্ব রোডে আসছি। অনেক মজা লাগতেছে। এই ভাঙ্গাচোরা বাইক নিয়ে যে চান্দিনা আসতে পারবো এটাই ভাগ্যের ব্যাপার। তাও আমরা বাইকে 4 জন। পুলিশে দেখলে এমন কট খাইতাম, আল্লাহ বাঁচাইছে। যাই হোক আপনাদের সাথে মাদেয়া মসজিদে গিয়ে দেখা হবে। তো গাইস আমরা মাদেয়া বড় মসজিদে চলে এসেছি। মসজিদ অনেক সুন্দর। ওখানে নামাজ পড়ে দেন আমরা ব্যাক করবো। নামাজ পড়ার আগে একটু আপনাদেরকে মসজিদটা দেখাই। মসজিদটা অনেক সুন্দর। এর ভিতরের দিকে সুন্দর, আর বাইরে যেমন তা ঠিক তেমনটাই ভিতরে অনেক সুন্দর। যেটা হচ্ছে মসজিদ উজুখানা। এখন আমরা উজু করে ভিতরে নামাজ পড়তে যাবো। নামাজ পড়া শেষ, এখন আমরা বাইকে উঠবো। বাইকে উঠে চলে যাবো বাসায়। বাসায় যাওয়ার আগে বাইকের মধ্যে তেল ঢুকাতে হবে। মসজিদের কাছাকাছি একটা তেলের পাম্প আছে, ওখানে আমরা যাবো এন্ড তেল পুরাবো। তো গাইস তেল পুরানো শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখেন গাইস ওর মাথা এত বড় আমাকে দেখাই যাচ্ছে। যাই হোক এত কষ্ট করে চালাচ্ছে 4 জন নিয়ে, তাই কিছু বলিনি। নিরাপদে বাসায় গেলে চলো। তো গাইস এখন আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। তো গাইস বাসায় এসে পড়েছি। এখন অয়ন চলে যাবে, তাই আমি অয়নের সাথে একটু হ্যান্ডশেক করতেছিলাম। তো গাইস বাসায় এসে পড়েছি। বাসায় গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। বাসায় এসে গোসল করার পর ও মাতিকে আমার জন্য পোলাও রান্না করা হয়েছে, সাথে মুরগির রোস্ট এন্ড কাবাব। মূলত এক কথায় সেই স্বাদ। তো গাইস এগুলো মজা পেয়ে আমি প্রায় অনেকগুলো খাই। পোলাও রোস্ট কাবাব খেয়ে এরপরে আমি একটু মাগরিবের সময় ওদের সাথে বের হই। এখন বাজারে গিয়ে বেল আর ঝালমুড়ি আনবো। তো বাজার থেকে ঝালমুড়ি আনলাম এন্ড বেলও আনলাম। তো এগুলো নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পর এগুলো খাবো। তো গাইস ঝালমুড়ি খেলাম, ওটার স্বাদ অনেক মজা ছিল। ঝালমুড়ি খাওয়ার পর আমার মন চাইছে একটু কাবাব খাইতে। একটু গরম করে দিয়েছে আমার বোন। তারপর একটু কাবাব খাই। ভাই মানুষ কাবাব খায় ভাতের সাথে, আর আমি খাই শুধু শুধু। যাই হোক আমার কাছে অনেক ভালো লাগছে। আমার বোনকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে কাবাব বানানোর জন্য। তো গাইস আমি কাবাব খেয়ে থাকি, আপনারা ফুটফুট করে লাইক দিয়ে আর বেশি বেশি শেয়ার করবেন। গাইস এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, ফান, খোদা হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।